রমজান মাসে যে সমস্ত ভালো কাজ, যে সমস্ত নেকামল আমরা করেছি, এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি, এটা বোঝার বা এটার নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে? কিন্তু কোরআনে কারীমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের ইবাদত বন্দেগীও বিদায় হয়ে গেছে। আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেব। আমাদের কি শুধু ইবাদত বন্দেগী রমজানেই করা দরকার, না রমজানের পরেও করতে হবে? কতদিন পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী নেকামল চলা উচিত, এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। কতদিন? ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত। কি বলেন? ঈদুল ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইবাদত করো, এরকম কিছু? আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি কন্টিনিউ করতে থাকো, নিয়মিত করতে থাকো, ইবাদতের ধারাকে অব্যাহত রাখো। ইবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত। ইবাদত কতদিন চলবে? মৃত্যু আসার আগ পর্যন্ত। আমরা যারা রমজানের মৌসুমী মুসল্লি হয়েছি, রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না। আমরা যারা রমজানের দান সাদেকা করেছি, রমজানের পরে আর আমাদের দান সাদেকা করতে দেখা যায় না। আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি, তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি, শুনেছি, রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা, স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না, প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে। সে বার্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন তিনি কার আমল ইবাদত কবুল করেন। আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি, রমজানে রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, দান সাদেকা করেছি, তাসবিহ তাহলিল করেছি, দোয়া করেছি, রোজাদারি করার চেষ্টা করেছি, যতটুকু তৌফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি। রমজান মাসে যে সমস্ত ভালো কাজ, যে সমস্ত নেকামল আমরা করেছি, এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি, এটা বোঝার বা এটার নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে? কিন্তু কোরআনে কারীমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের, আল্লাহ ভীরুদের, যাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হয়েছে, যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে, সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে, তাকওয়া চর্চা করে, মুত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে শামিল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা তাদেরটাই কবুল করে। অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা, মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে, অব্যাহত থাকে, রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয়, রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয়, সুযোগ হয়, সামর্থ্য হয়, রমজানে অনেক বেশি দান সাদেকা করেছেন, রমজানের পরে এত বেশি পারেন না, অল্প হলেও দান সাদেকা করার চেষ্টা করেন, তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি, রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, সে আমলগুলো পরিমাণে, ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি, এখনো মসজিদে যাওয়া আসা থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, অন্যান্য নেকামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি, তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তাআলা আমার রমজানের ইবাদত কবুল করেছেন, আমাকে মুত্তাকিদের কাতারে শামিল করেছেন। রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে। আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি, হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি, এটুকু যদি করতে পারি তাহলে এইটা একটা আলামত, এইটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তাআলা আমাদের রমজানের আমল ইবাদত কবুল করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না।
মহতারাম বোনেরা আমার, এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে। কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি 100 বার বলবেন, কিন্তু সেটা হলো প্রয়োজন মতো। অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না, বেহুদা আলাপ করা যাবে না। কেমন আছেন, কি খাইছেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন, কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন, একটু মিষ্টি সুরে কথা বলেন, একটু কোমল কণ্ঠে কথা বলেন, একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে, কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে, ফালা তাখদা'না বিল কওল, তখন তোমরা কথাকে কোমল করে বলবে না, কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না, বরং স্বাভাবিকভাবে কথা বলবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা বলতে হবে। আমাদের বোনরা, মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন। সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন, নিজেদের ছবি, উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন, আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন, আপনি নিজের ছবি আপলোড করেন, বান্ধবীরা একসাথে হয়ে আপলোড করেন। আপনি একজন প্রাপ্তবয়স্কা নারী হওয়ার পর, আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে, সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই। আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন, আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। ঠিক একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে, কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে, কত পুরুষরা সেটা দেখছে, কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে, এর সবগুলোর পাপের ভাগীদার কিন্তু আপনাকে হতে হবে। একজন নারী, মুসলিম নারী, তার সম্ভ্রম, তার ইজ্জত অনেক দামি। তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না। আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন, টুইটারে ছেড়ে দিবেন, অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন, ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন, নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় সেগুলোকে ছেড়ে দেন। আপনার শরীর, আপনার শরীরের সৌন্দর্য, এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন, এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন, এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন। অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে, এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে, আর মা বোন তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন। পর্দা করা ফরজ মেয়েদের জন্য। এই ফরজ বিধান না মানার কারণে অনেক বোনরা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন, বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত। কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান, ছেলেকে যদি কোরআন শিখায় যান, তাদেরকে যদি নামাজ শিখায় যান, তাদেরকে যদি দিনদারি শিখায় যান, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ শিখায় যান, এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শিখায়, তাহলে আপনি কিন্তু কবরে যেয়ে এই সওয়াব পেতে থাকবেন। আপনি সওয়াবের গাছ লাগাই দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর যে নসিহত করব তা হলো অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা। আজকাল পুরুষ বলেন, মহিলা বলেন, আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এবং মোবাইলে, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে। স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায়, রাত যায়, নামাজ বরবাদ হয়ে যায়, আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি। আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার নেয়ামত দিয়েছেন, এর মধ্যে আমরা হাবুডুবু খেয়ে কিয়ামতের আগে মানুষ এভাবে আস্তে আস্তে ইমান হারা হবে, আমল হারা হবে, সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে। মা বোনদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে, যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ সালাপ শুরু করি। অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গীবত শেখায় শুরু করে দিই। অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামি করেন, আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামি করেন। অনেক মহিলা আছে নিজের জারের বদনামি করেন, অনেক মহিলা আছেন পাশের বাড়ির মহিলাকে নিয়ে বদনামি করেন, কানাঘুষা করেন, তার ব্যক্তিগত বিষয় কান পেতে শোনার চেষ্টা করেন, চোখ দিয়ে দেখার চেষ্টা করেন। এই রোগগুলো প্রচুর পরিমাণে আছে, এগুলো সবগুলা কাবিরা গুনাহ, এগুলো সবগুলো হারাম। একজন ইমানদার কারোর পিছে লাগবে না, কে কি বললো না বললো তারটা সে হিসাব করবে, আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো, কারোর পেছনে সমালোচনা করব না। দেখা যায় যে 2-4 জন মহিলা একসাথে হলেই
শুরু হয়ে যায় গীবত, শিকায়েত, কে কি করলো না করলো, বেহুদা কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে, সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে, বাজে কাজ পরিহার করবে, যে কাজ অর্থহীন, যেটা দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না, সে কাজ থেকে পরিহার করবে। অতএব আমার 5 নম্বর নসিহত হলো বোনরা আপনাদের জন্য, যে আল্লাহর ওয়াস্তে আসুন, অনর্থক কাজ আমরা বন্ধ করি। মোবাইল টিপে এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর ওয়াস্তে। ছেলে মেয়েদেরকে সময় দেন, নামাজ তেলাওয়াতের সময় দেন, কোরআন হাদিস পড়েন। এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন? জীবনে কিচ্ছু পাবেন না, সব হারাবেন। অনেকে এই টিপাটিপির করতে করতে স্বামী হারায়, সন্তান হারায়, মানুষের ভালোবাসা হারায়, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান্নামের দিকে চলে যায়। বিধায় আমরা অনর্থক কাজ করব না, মোবাইল প্রয়োজনে ব্যবহার করব, অপ্রয়োজনে ব্যবহার করব না, অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকবো না। আল্লাহর কাছে সময়ের জন্য জবাবদিহি করা লাগবে। সেই সাথে বউ যারা আছেন তারা শাশুড়ির, আর যারা শাশুড়ি আছেন তারা বউয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন। কেউ কারোর প্রতি জুলুম করবেন না। আজকে যিনি পুত্রবধূ আছেন, আগামীকালকে আপনি শাশুড়ি হবেন। অতএব আপনি যেন আপনার শাশুড়ির প্রতি অবিচার না করেন, তার প্রতি জুলুম না করেন, তার প্রতি যেন ইহসান করেন, তার দিকটা খেয়াল করেন, তাকে সেবা করেন। শাশুড়ি অনেক উল্টাপাল্টা করতে পারে, শ্বশুর অনেক উল্টাপাল্টা করতে পারে না বুঝে। তারা বয়স্ক মানুষ, আগের যুগের মানুষ, আগের জেনারেশনের মানুষ, তাদের সেন্স আপনার সেন্স একরকম না। এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে মেয়েরা অনেক স্মার্ট হবে, তারা অনেক আপ টু ডেট হবে, আপডেটেড হবে, তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে। তো এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টাপাল্টা আছে, এই সবগুলাকে নিয়ে বিচার এবং সালিশ দরবার করতে যাবেন না, স্বামীর কান গরম করতে যাবেন না, দেখেও না দেখার ভান করবেন, সবর করবেন। মনে রাখবেন সবরকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং পুরস্কার দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া প্রতিদান দিবেন। অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন শাশুড়ি তিনি তো আপনার আপন মা না। আপনার আপন মার মতো ওইরকম বড় মন বড় কলিজা হয়তো হবে না, অনেক ভুলভাল হবে, তারপরেও উনি হয়তো আপনার কোনো দেবরের দিকে বেশি টানে,